হুসাইন সম্মানিত বিষয়ে তাফিজিয়া দরবার শরীফ প্রাঙ্গে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক রয়েছেন আরো একজন সম্মানিত অতিথি মুহতারাম হযরত মাওলানা মুফতি শুআইবুর রহমান হামিদি। আমিনি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার দর্শক আমরা আজকে কথা বলতে চাই সিয়াম, রোজার গুরুত্ব, ফজিলত, তারপর জীবনী। সিয়ামকে আল্লাহ তাআলা ফরজ করেছেন আমাদের জন্য, বিশ্ববাসীর জন্য। এটার মধ্যে বড় কিছু হিকমত রয়েছে। আল্লাহ চান আমাদেরকে পরিশুদ্ধ করতে, রব চান তার ভয় আমাদের অন্তরের মধ্যে লালন করা, এবং যে ভয়ের কারণে, যে তাকওয়ার কারণে আমরা গুনাহকে ছেড়ে দিই, অন্যায়কে ছেড়ে দিই, পাপকে ছেড়ে দিই। প্রথমে আপনার কাছে জানতে চাওয়া, শুআইবুর রহমান হামিদি, আপনি বলবেন রোজা আল্লাহ তাআলা এটার মধ্যে কি কি পুরস্কার রেখেছেন বলেছিল? অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদেরকে সুন্দর পেজে বসে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছে। পবিত্র কোরআনুল কারীমে রমজানের যে কথাগুলো তুলে ধরেছে, শুধুমাত্র যে উম্মতি মুহাম্মাদের জন্য যে রমজানকে সিয়ামকে ফরজ করেছেন তা না, এর আগেও আরো অনেক উম্মতের জন্য আল্লাহ তাআলা সিয়ামকে আদায় করতে বলেছিলেন। এখন শেষ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, তোমার বন্ধুরা টিভিতে দেখতে কেমন লাগতেছে কও। সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমরা নির্ধারিত সময়ে রোজা পালন করো। আল্লাহ পাক আমাদেরকে সিয়াম পালন করতে বললেন। আমরা কেন সিয়াম পালন করব? আল্লাহ পাক আমাদেরকে তাকওয়াবান, বিশ্বাসী, ঈমানদার হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রোজা পালন করতে বলেছে। রোজা পালন করলে রব্বুল আলামিন কি পুরস্কার দিবে? এক নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার রায়ান নামক যে জান্নাত আছে, সেই জান্নাতের দরজা দিয়ে আমাদের প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, শুধুমাত্র যারা রোজা রাখবে তাদেরকে শুধুমাত্র রায়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। শর্ত হচ্ছে নামাজ সাথে যত ফরজ ইবাদত গুলো আসছে, ইবাদতের পাশাপাশি সিয়াম, রমজান মুবারক আমাদের পালন করতে হবে, তবেই সেই বরকতময় রাইয়ান নামক জান্নাতের দরজায় আমরা প্রবেশ করতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রোজাদারের জন্য আমি বিশাল দুইটা আনন্দের মুহূর্ত রেখেছি। নাম্বার 1 হচ্ছে যখন তার ইফতার সামনে নিয়ে যখন থাকে, ওই সময়টা হচ্ছে রোজাদারের জন্য সবথেকে আনন্দ মুহূর্তের একটি সময়। দ্বিতীয় নাম্বার হচ্ছে কোনো আলেম বলেছেন ঈদুল ফিতর, আর অনেক ওলামায়ে কেরাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তির সাথে যে দিদার, এটাই হচ্ছে সবথেকে উচ্চ মাকামের পুরস্কার। সহায় রোজা সিয়ামকে আল্লাহ তাআলা করেছেন, এটার পেছনে হিকমতটা কি, কারণটা কি, কেন এটাকে ফরজ করা হয়েছে? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাভ করি রব্বিক কারীম এরকম একটি মাজলিস আপনার মতো একজন বিজ্ঞ ওলামায়ে কেরামের সঙ্গে কথা বলার তৌফিক দান করেছে। ফরজ করার পিছনে অনেকগুলো কারণ আছে। সম্মানিত দর্শক, লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। প্রত্যেকে লাইভটি কিছু শেয়ার করে দিবেন দিনের স্বার্থে। আমি এর আগে আরো অনেকবার আমি টেলিভিশনে বসেছি, কিন্তু সরাসরি খুশি করার জন্য রোজাগুলো সহিসাথে রাখতে পারি। হয়তো আল্লাহ তাআলা যে অর্ধেক রাস্তার রমাদানের দাম, সেটাকে পাওয়ার আল্লাহ হয়তো আমাদের তৌফিক দিতে পারে। এই জন্য অনেক বিষয়ে ব্যাপারে বলেন, কিন্তু আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য যারা উম্মত ছিলেন তারা রোজা রাখতেন ঠিকই, কিন্তু তাদের সময় চেয়ে না। কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জামাত যে রোজা রাখার সুন্দর ব্যবস্থা করেছে, তার সঙ্গে সেহরির ব্যাপারটা আল্লাহ রাসূল অনেক উম্মতদের তাগিদ দিয়েছে। জি, এবং এটা খাওয়া কিন্তু একটা সুন্নাত। জি, শুকরান জাযাকাল্লাহ। সুন্দর বলছিলেন, আমরা শুনবো আরো। নিচ্ছি পর্যায়ে ছোট্ট বিরতি, সাথে থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। কল করুন আল আরাফা ইসলামী ব্যাংকের 16434 নম্বর। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক এর সেলিব্রিত প্রকল্পের মাহে রমাদান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং
দর্শক, আমরা কথা বলছিলাম দুজন অতিথিদেরকে নিয়ে রোজার গুরুত্ব এবং ফজিলত নিয়ে। শেখ, আপনি চমৎকার আলোচনা করছিলেন, আপনার থেকে আরো একটু জানতে চাই। রোজার কিছু পুরস্কার আপনি বললেন, আরো কিছু ফজিলতের কথা যদি বলতেন। আমরা রমজানের মধ্যে আছি। এই রমজান যদি মৌসুম হয়, এই গরমের মৌসুমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন যে ব্যক্তি তৃষ্ণা অবস্থায় থাকবে, মানে অনাহারে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়াদান করবে, প্লাস পানি পান করাবে হজে পুরো। সুবহানাল্লাহ। চমৎকার রোজাদারকে আল্লাহ তাআলা দিবেন, পুরস্কার দান করবেন কিয়ামত। সুবহানাল্লাহ। এরপরে পুরস্কার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদেরকে জান্নাত তো দিবেনই, জান্নাত সব থেকে বড় পুরস্কার। তার থেকে বড়টা হচ্ছে আল্লাহ তাআলার সাথে দিদার লাভ করানো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যক্তিদেরকে তার সন্তুষ্ট লাভের জন্য যেই পদ্ধতিটা আল্লাহ তাআলার সাথে বান্দা যতটুকু যেভাবে কানেকশন করা যায়, সব থেকে উত্তম পন্থা হচ্ছে ওলামায়ে কেরাম বলেন যেটা হচ্ছে রোজা। সিয়াম মানে আল্লাহ তাআলার সাথে সম্পর্কটা একেবারেই এমনকি আপনি এটাও বলতে পারেন যে রাতে যে সালাত তারাবিয়াতে করে দীর্ঘ সময় করে তেলাওয়াত করা হয়, আমাদের কিন্তু একটা কথা হয় না যে রব্বি কারীম রমজান মুবারকে কোরআন কারীম নাযিল করেছে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তোমরা তোমরা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাযিল, কিতাবটা তোমরা তার তীর সহিত তোমরা তেলাওয়াত করো। তার নামাজে বা লাইলাতুল আপনার রাতের যেটা কেমন দাঁড়িয়ে যখন আল্লাহ তাআলার কথাটা বলা হয়, রমজান মুবারকে আল্লাহ তাআলা তাকে স্পেশাল পুরস্কার দেন। কিয়ামতের ময়দানে দুইটি বস্তু রোজাদার ব্যক্তির জন্য সুপারিশ। আমরা সেই সুপারিশের ব্যাপারটি শুনবো ইনশাআল্লাহ তাআলা পরবর্তীতে আপনার থেকে আবার শুনছি। আপনি বলতেন রোজা, এটার গুরুত্ব তাৎপর্য নিয়ে একটু বলতেন, কেননা আমরা এখনো দেখি অনেক মানুষ রয়েছে রোজা রাখছেন না, সুস্থ সবল, এরপরেও তারা রোজা রাখছেন না। সেই মানুষদেরকে যদি রোজার গুরুত্ব করার একটু বলতেন। জি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদের উপর রব্বি কারিমের ভয় যখন মানুষের অন্তরে আসে, তখন কিন্তু মানুষ রোজার দিকে এমনি অগ্রসর হয়। আর যারা এখন বর্তমান রোজার এত গুরুত্ব থাকার পরেও যারা রোজা রাখছে না, বুঝতে হবে আল্লাহ রব্বি কারিমের আল্লাহর যে একটা ভয় করতে বলতেছে সেটার ভিতরে না থাকার কারণে সে রোজার দিকে অ্যাডভান্স হচ্ছে না। আমাদের যারা আমরা মুসলমান দাবি করতেছি, যে জায়গায় থাকি না কেন, আমরা ভয়টাকে আমার অন্তরের মধ্যে লালন এবং পালন করব, তখনই আমি সব মাহরুম হয়ে আমি রোজার দিকে যাব। শুধু আমাদের তোমার বাংলাদেশে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় মানুষ কাজের ফাঁকে অসুস্থতা একটু এই সেই অজুহাত দেখাচ্ছে, কিন্তু এই ব্যক্তিগুলো তাদের মনে অজুহাত, মুখে অজুহাত দেখান, কিন্তু অন্তরে তিনি সুস্থ। আসলে মুখেরটা না, অন্তরেরটাই না। তো এই জন্য এই সমস্ত মানুষকে আল্লাহর ভয় বেশি বেশি লালন পালন করার, যাতে করে রমাদানের গুরুত্ব, রমাদানের নেক্সট ওয়াক গুলো আমাদের রোজা রাখার মাধ্যমে আল্লাহ আমরা পেতে পারি। আল্লাহুম্মা আমিন। অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া। আমরা আপনাদের কাছে নিচ্ছি একটি ছোট্ট বিরতির সাথে পৌঁছি। লাইভটি শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল।